সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে কিছু মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রথমেই দেখাতে চলেছি। দেখুন, আপনারা একটু অনুমান করুন তো, এই প্রাকৃতিক সৌন্দর্য ঠিক কোথাকার? আপনারা কি এসেছেন? অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি ঠিক মনে হচ্ছে যে স্বর্গরাজ্য। আসলেই স্বর্গরাজ্য। যদি আপনারা কাছ থেকে এসে দেখেন তো উপলব্ধি করবেন কতই না অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি। এই সৌন্দর্য দেখুন তো কোথায়, চিনতে পারেন কি না? এখন চিনতে পারবেন। জাস্ট আমি এবার বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, কুষ্টিয়া জেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর পাড়ে, এই পুকুর পাড়ে বসে অনেক কবিতা রচনা করতেন, অনেক কবিতা লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন। আজকে তিনি নেই। আমরা ছোট্ট করে একটু রবীন্দ্রনাথ সম্বন্ধে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর। তার প্রপিতামহ অর্থাৎ দাদুর নাম হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা সর্বোপরি 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। আমরা সংক্ষিপ্ত পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জেনে নিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কে আমরা দেখতে থাকি তার আবাসস্থলের প্রাকৃতিক সৌন্দর্য। এই তো গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি না, জানি না এমন কেউ নেই। বিশেষ করে সাহিত্য নিয়ে যারা পড়ালেখা করেছেন, সাহিত্য নিয়ে গবেষণা করেছেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আপনারা সাহিত্য চর্চা করবেন, এটা হতেই পারে না। দেখুন, সৌন্দর্যের এই লীলাভূমিতে সৌন্দর্য ফুটে উঠছে। আপনারা যারা দেশের বিভিন্ন জেলা থেকে আসতে চান তারা ইচ্ছা করলে আসতে পারবেন। এটা কুষ্টিয়া জেলায় অবস্থিত। এটা শিলাইদহ, কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা কেউ যদি চিন্তা করেন ট্রেনে করে আসছে, কুষ্টিয়া থাকবেন, কুষ্টিয়া উঠে সেখান থেকে আপনার 50 টাকার বিনিময়ে একজন করে সেখানে চলে যেতে পারবেন। আসতে 50 টাকা লাগবে, সময় লাগবে ধরেন 30-40 মিনিট। অটো গাড়ি, ভ্যান যে কোনোভাবে চলে যেতে পারবেন। দেখুন, আবার অনেক ভ্রমণ পিপাসু আছেন, এত দূর আপনাদের পক্ষে আসা সম্ভব, অনেকে দেশের বাইরে থাকেন। আপনারা চাইলেই এই প্রাকৃতিক সৌন্দর্য মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন, ইউটিউবের মাধ্যমে। আপনাদের এই ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, আমার এই ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছানো সার্থকতা অর্জন করবে। দেখুন, ঠিক মনে হচ্ছে একদম স্বর্গরাজ্য। এটা কে বলবে? কত পুরাতন বিল্ডিং, এখন ঠিক মনে হচ্ছে যে আজকেই করেছে। আসলে একটুখানি পরিচর্যা করলে সব কিছু ভালো থাকে। সরকার এটার উপর নজরদারি করেছে, খুব সুন্দরভাবে দেখভাল করছে, যেন কোনোভাবেই বিল্ডিংটি নষ্ট না হয়। এবারে আমরা রবীন্দ্র জাদুঘরের মধ্যে প্রবেশ করেছি। দেখুন, অনেক দর্শনার্থী এই জাদুঘরের মধ্যে
এসে থাকে। দেখুন এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছি। সিঁড়িতে 2 তলায় উঠে যাচ্ছি। এই যে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এর ভোজন করছে, সেই ছবিগুলো আছে আমাদের সংগ্রহে, অনেক ছবি আছে। দেখুন এবারে আমরা এক এক করে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। এই তো সেই নৌকা, যে নৌকা দিয়ে রবীন্দ্রনাথ এই নদীতে নৌকা চালাতেন। আসলে এই যুগের ছেলেরা যারা, ছেলে মেয়েরা যারা আছো, তোমাদেরকে খুব বেশি সুন্দর, তোমাদেরকে অনেক বেশি ভালো নাও লাগতে পারে, কারণ এখানে জৌলুস অথবা অনেক যে সৌন্দর্য এটা নয়, তবে একটা ঐতিহ্য আছে রবীন্দ্রনাথের সাথে জড়িত। রবীন্দ্রনাথের সংগ্রহশালা আসলে শুধু এটা আনন্দ দেয় না, কিছু স্মৃতি স্মরণ করে দেয়। রবীন্দ্রনাথের পূর্ণ জীবনের ইতিহাস এই সংগ্রহশালার মধ্যে ফুটে ওঠে। কত সুন্দর কারুকার্য দেখুন। সত্যিকার অর্থে তারা অনেক বংশীয় ঘরের সন্তান ছিলেন, তারপরেও আগেকার দিনের কিছু আমরা প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে পাবো। দেখুন এই তো খাট। এখনকার দিনে খাট কতই না সুন্দর সবার বাড়িতে, কিন্তু এই খাটটি দেখুন অনেক আগের, পুরো 100 বছর আগের খাটও কি চমৎকারভাবে রাখা হয়েছে। এখানে বলা হয়েছে খাটের উপর বসবেন না। খুব চমৎকার সৌন্দর্য। আমরা ইচ্ছা করলেই সব কিছু দেখে নিতে পারি একটা ভিডিওর মাধ্যমে। দেখুন ভিউয়ার্স আপনারা প্রচুর ঘুরবেন, নিজের মনকে ভালো রাখতে মাঝে মাঝে একটু ঘুরে আসবেন, দেখবেন আপনাদের মনটা প্রফুল্ল হয়ে যাবে। নিজেকে ভালোবাসুন ভিউয়ার্স। নিজেকে ভালোবাসলে ডাক্তারের পিছনে টাকা নষ্ট হবে না। অনেক সময় নিজের অজান্তে নিজের মানসিক সমস্যা হয়ে যায়, আমরা বুঝতে পারি না। আপনারা যদি একটু একটু ঘুরে বেড়াই এখানে ওখানে, আমাদের মন ভালো থাকবে। শরীরকে তো অবশ্যই ভালো রাখবেন, শরীরচর্চা করবেন, সে সাথে মনের যত্ন নিন। আমাদের প্রচুর পরিমাণে ঘুরতে হবে ভিউয়ার্স। আপনার সাধ্য মতো ঘুরে বেড়ান এখানে ওখানে। সংস্কৃত ভাষায় একটা কথা আছে কি জানেন? যদি তং ঋণাং ঘিতাং, ঋণ করলে ঘি খাও, প্রয়োজন ঋণ করলেও বেড়ান। দেখুন ঘাস কাটার যন্ত্র, আগেকার দিনে 100 বছর আগেও রবীন্দ্রনাথের বাড়িতে ঘাস কাটার যন্ত্র কীভাবে ব্যবহার করা হতো। এই তো দেখুন, এটা হচ্ছে মাটি সমান করা। আমাদের ভিডিওর অনেক খানি দেখে ফেলেছি। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। আপনি
সুযোগ পেলেই বেড়াতে আসবেন, সেটা এখানে না, যেখানে খুশি মন চাই করুন। নিজের মন একঘেয়েমি কাজ করতে করতে অনেক সময় আমাদের মন বিষিয়ে ওঠে। একটু ঘুরে বেড়ান, ভালো কাটবে সময় আপনার। আর ঘুরে বেড়ানোর সাথে সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 30-40 মিনিট দৌড়ানোর চেষ্টা করুন, বিকালে 30-40 মিনিট দৌড়ানোর চেষ্টা করুন। দেখবেন রক্তচাপ ঠিক থাকবে। আর ব্লাড প্রেশার ঠিক থাকা মানে আপনার উচ্চ রক্তচাপ ভুগবেন না, আপনাদের প্রেশার ওষুধ খেতে হবে না। আমরা আমার এই ভিডিওর মাধ্যমে স্বাস্থ্যবার্তা সহ বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় দেখানোর চেষ্টা করি। আমাদের ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি ভিউয়ার্স। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিউয়ার্স। আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন।